মানি হইব বলিয়া জাহান্নাম রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া যত মানুষে সুদ খাওয়া দমন মদ খাওয়া দমন সারবে রে ভাই আল্লাহ মায়ার দয়া করিয়া কিয়ামতের দিন যখন তোমার জন্নতর মধ্যে দিব ও জন্নতর নিচের মধ্যে তোমার মতর বদলা শরাবের একটা নদী দিব যে শরাব খাইলে জীবনে কোনোদিন মানুষের মাথা গরম হইতো না যে শরাব খাইলে জীবনে কোনোদিন মানুষ মেন্টাল হইতো না যে শরাব খাইলে জীবনে মানুষ কোনোদিন পাগল হইতো না ও শরাবর দরিয়া আল্লাহ দিব রে ভাই জন্নতর ভিতরে হুতিয়া জন্নতর ভিতরে বইয়া বইয়া সারাটা দিন থেকে যদি তোমার মতো মানুষের শরাব খাও আল্লাহ জীবনে তোমারে বাধা দিত না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার লগে লগে আপনার উম্মতরে আল্লাহ এত মায়ার এত মহব্বতের শরাবন নদী দিব আমার নবী ফরমায় আমার উম্মতে আমার আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া আল্লাহর কবর আযাব রে ডরাইয়া মউতের আযাব রে ডরাইয়া মত নামক বস্তুরে জমির মধ্যে ত্যাগ করার কারণে আলিম উলামা আপনার নসিহত শুনিয়া কবর আযাব রে ডরাইয়া মত নামক বস্তুরে পরিহার করার কারণে আল্লাহ আমার বান্দারে আমার উম্মতরে এত মায়া করিয়া এত মহব্বত করিয়া জান্নাতের নিচে একটা দরিয়া দিবারে ভাই সারাটা দিন থেকে যদি জান্নাতের ভিতর থাকি তুমি শরাব পান করো আল্লাহ একটা সেকেন্ডের লাগি তোমারে না করতো না তুমি শরাব খাইয়া যত পাগলামি করতাই যত কিছু মস্তি করো আল্লাহ কোনোদিন তোমারে বাধা দিত না আল্লাহ লগে লগে কইবারে গুলাম আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া জমিনে তুমি মদ খাইছত না কোনোদিন পাগলামি মেন্টালি করছত না আইজ আমি আল্লাহর হুকুম মানিয়া যখন জান্নাতের ভিতরে তুই নাইছত আমি আল্লাহ তোর জান্নাতের নিচে এমন একটা দরিয়া দিয়া দিলাম সারাটা দিন দেখি যদি জান্নাতের ভিতরে হুতি তুই মদ খাস এর বাদে আমি আল্লাহ তোরে বাধা দিতাম না সুবহানাল্লাহ দুই নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মতরে জানাইয়া দিলাও ওরা যখন ওরা নফসের গোলামি জমিনের মধ্যে না করিয়া আমি আল্লাহর তাবেদারি গোলামির মহব্বতের মধ্যে পড়িয়া আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে পড়িয়া আপনার উম্মতে যখন শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিন ছাড়ি দিব রে ভাই আমার নারী জাতি হলে বেহায়ামি বেপরদামি জমিন ছাড়বা বাইতে জমিনের মধ্যে খবিসি গুনাহ খুলতা ছাড়ি দিবা শরীয়ত বিরোধী অপকর্মগুলা জমিনের মধ্যে যখন ছাড়বা আল্লাহ জান্নাতের নিচে 2 নম্বর দরিয়া তোমার আমারে দুধর দিয়া দিব রে ভাই আজ খাঁটি দুধ কোন মুসলমানের লোকাল গরুর দুধ লইলে 80 টাকা 100 টাকা লিটার দিয়ে খাইতে হয় অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব সভ্যতা হল আমারে ডরাইয়া যখন গুনাহ ছাড়িবাই আমারে ডরাইয়া যখন নাফরমানি জমিনের মধ্যে তুমি ছাড়বাই আমি আল্লাহ আমার তোমার জন্য তো নিচে একটা দুধর দরিয়া দিয়া দিমু যে দুধ অত গাড়ি হইতো না অত পাতলা হইতো না অত গরম হইতো না অত ঠান্ডা হইতো না এমন এক নরমালিটি হিসাবে দুধর দরিয়া আমি আল্লাহ দিয়া দিমু ও দুধ সারাটা দিন থেকে জান্নাতের ভিতরে হুতি বইয়া বইয়া তুমি খাইবাই মগর আমি আল্লাহ জীবনে তোমারে বাধা দিতাম না সুবহানাল্লাহ নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন তোমার উম্মতর নফসে চাইছে জমিনে গুনাহ করতা নাফরমানি করতা তোমার উম্মতর পুরুষ হকলে সাগর বেটি তুই অন্যজন নারী জাতির লগে পরকিয়া করতা আমি আল্লাহরে ডরাইয়া জাহান্নামরে ডরাইয়া তোমার উম্মতর নারী হকলে জামাই তুই অন্য পর পুরুষের লগে বেহায় আমি নির্লজ্জতা আমি করার ইচ্ছা আসলো মগর আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া কবর আযাবরে ডরাইয়া তোমার উম্মতর নারী পুরুষে বাদ দিলাইছে আমি আল্লাহ কইয়া দিয়ার একজন পুরুষের লগে জান্নাতের ভিতরে 40 জন হুর হল আমি আল্লাহ বিয়া দিয়া দিমু 40 জন বেটি জান্নাত বানাইয়া দিমু যেটা দুনিয়ার সবচাইতে সুন্দর থাকবা একজন জান্নাতি হুর আমি বানাইয়া দিমু রে ভাই জান্নাতের মধ্যে যতজন বেটা হলে যতজন বেটি হল তুমি পাইবাই এক একটা ফুরির বয়স 18 থেকে 22 বছরের ভিতরে থাকবো আর যত বুড়া বেটার জন্য তো যাইবাই জওয়ান বেটার জন্য তো যাইবাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ প্রতিজন জান্নাতি যুবকগুলোর বয়স নির্ধারিত করিয়া রাখবো 20 থেকে 25 এর ভিতরে বয়স দিয়া দিব ও 25 বছরের যুবকে 18 বছরের যুবতী জান্নাত হইবাই এত সুন্দর আল্লাহ জান্নাতের ভিতরে বানাইয়া দিব রে ভাই একজনের বিনিময়ে 40 জন পর্যন্ত নারী হল জান্নাত হইবাই আল্লাহ সারার লগে তোমার বিয়া পড়াইয়া দিয়া কইবারে গুলাম
দিলাম জমিন আমি আল্লাহরে ডরাইয়া আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া ও জমিন তুমি না ফরমানিয়া নিমকার আমি খরা বাদ দিছলাই আইজ আমি আল্লাহর জন্য তো তোমার এত না জনি আমদ দিলাম বন্দা তোমার যত ইচ্ছা ফুর্তি করো যত ইচ্ছা তুমি মস্তি করো আমি আল্লাহ একটা সেকেন্ডর লাগি তোমারে বাধা দিতাম না এখন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী 3 নম্বর জান্নাতের নিচে আমি দরিয়া দিয়া দিমু যে মধু মাংসে জমিন অরিজিনাল যদি খাঁটি মধু বাজার থেকে খরিদ করে 1000 টাকা দিয়ে 1 কেজি মধু মাংসে খরিদ করে ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেও ওরা যখন জমিন গুনাহ ছাড়িয়া নাফরমানি ছাড়িয়া ওরা যখন শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিনের মধ্যে ছাড়িয়া তোমার উম্মতে জমিনের মধ্যে যখন চলাফেরা করব আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইয়া দিয়ার তোমার উম্মত হল জান্নাত যখন যাইবা ও জান্নাতের নিচের মধ্যে একটা মধুর দরিয়া দিয়া দিমু রে ভাই সারাটা দিন থেকে জান্নাতের মানুষের জন্য তোর মধু খাইয়া যাইবা মগর আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য কোনোদিন বাধা দিতাম না সুবহানাল্লাহ 4 নম্বরে আমার আল্লাহ বলেন নবী আপনার উম্মতে যখন গুনার কর্মচারিয়া নাফরমানি ছাড়িয়া নিমকার আমি ছাড়িয়া যখন আপনার উম্মতে আমি আল্লাহর খুশারাদি করব আমি আল্লাহ যে জান্নাত তারে যে জান্নাত প্রবেশ করাইমু ও জান্নাতের নিচে 4 নম্বরে একটা দরিয়া দিব মিনারেল ওয়াটার দুনিয়ার সারা পানি এখানে করিয়াও দুনিয়ার সারা মিনারেল ওয়াটার এখানে করিয়া এত সুন্দর পানি হইতো না রে ভাই আল্লাহ তোর জান্নাতের নিচে এত সুন্দর পানি দিব রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইতা পানিতে একবার যদি উম্মতে জমিনের মধ্যে গুনাহ করি গোসল করিলায় আল্লাহ তার শরীর খানে তো সুন্দর আর সুস্থ বানাইয়া দিব সারাটা দিন থেকে যদি মিনারেল ওয়াটার পানি উম্মতে খাইয়া যায় আল্লাহ একটা সেকেন্ডের জন্য পানি কমাইয়া দিত না সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গরম পানি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমরা সুন্নতর লগে মহব্বত লাগাও সুন্নতের রিলেশন লাগাও জমিনওয়ালা সুন্নত দিয়া জীবন খান জমিনের মধ্যে রঙিন বানাও কিয়ামতের ময়দানে 1,24,000 নবী আর রাসূল হল ভাইবাই মগর কোন নবী তোমার সুপারিশ করতে না কোন নবী তোমার জিম্মাদারি লইতা না একমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত সুপারিশ করে জান্নাত লইয়া যাইমু আর ও উম্মত হল আমার লগে লগে কিয়ামতের দিন জান্নাত যাইবা যারা আমি নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইবা আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিন চলাফেরা করবা আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিন খাওয়া দাওয়া করবা আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিনের মধ্যে চলাফেরা করবা আমার ইতা উম্মতের কিয়ামতের ময়দানে আমি নবী আমার খরে খরে লইয়া কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব জাতি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও দুনিয়ার ইমানদার হল আমার মুহাব্বতের মায়ার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা পরিপূর্ণ লাইনে ইসলামের মধ্যে প্রবেশ করিলাও তোমাদের রাজনীতির বিভাগ ইসলামে ঢুকাও তোমাদের সমাজনীতির বিভাগ ইসলামের মধ্যে ঢুকাও তোমাদের ব্যবসা বাণিজ্যের ইসলামের ভিতরে প্রবেশ করাও দুনিয়ার সমস্ত 24টা ঘন্টা যখন তুমি জমিনে চলাফেরা করবাই তোমার 24টা ঘন্টার কালচার আখলাক ব্যবহার ইসলামের ভিতরে তুমি প্রবেশ করাও কারণ দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করবাই তোমাদের পিছনে একজন শত্রু দিয়া দিলাম তোমাদের সামনে একজন শত্রু দিয়া দিলাম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমি
আল্লাহ কইয়ার শয়তানকে অনুসরণ করিও না, শয়তানকে জমিনের মধ্যে ফলো করিও না। কারণ শয়তান এমন এক বস্তু রে ভাই, ই শয়তানে জমিনে গুনাহ করাইতে করাইতে তোমার মতো মানুষের বেইজ্জত বানাইতে পারব। ই সমাজের মানুষ এই শয়তানে তোমারে গুনাহ করাইতে করাইতে ই জমিনে তোমারে লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ করতে পারব। আমি আল্লাহ কইয়ার শয়তানকে ফলো করিও না, অনুসরণ করিও না। শয়তান হইয়া থাকলো তোমার প্রকাশ্য দুশ্মন, আর ও শয়তান যদি তোমার প্রকাশ্য দুশ্মন হয়ে যায়, শয়তানে তোমারে গুনাহ করাইতে একটা সেকেন্ড দ্বিধাবোধ করতো না। এখন আউযু বিল্লাহ।